আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই দেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড সে খিচুড়ি রান্না করতেছে। তার কাজই হলো ছুটির দিনে সে স্পেশাল একটা খিচুড়ি রান্না করে আমাদেরকে চমকে দিবে। আমরা ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখি, আমাদের সবারই অনেক ভালো লাগে। আমার বাচ্চাদের তো খুব পছন্দ। আমি খিচুড়ি রান্না করলে ওরা খেতেই চায় না। ওর বাবার খিচুড়ি হচ্ছে ওদের কাছে স্পেশাল, এর উপরে আর কোনো খিচুড়ি হয় না। আর আমার হচ্ছে বিরিয়ানি, মাম্মামের বিরিয়ানি, আর বাবার হচ্ছে খিচুড়ি। তো ওর বাবাও খুব খুশিতে, আজকে যেহেতু ছুটি, পুজোর ছুটি আজকে, এজন্য সে ঘুম থেকে উঠে একদম মহা আনন্দে খিচুড়ি রান্না করতেছে। আমরা ঘুম থেকে উঠে গরম গরম খিচুড়ি খেতে পারবো, এই জন্য আমি একটু আগে উঠে গেলাম। হঠাৎ করে উঠে দেখি রান্নাঘরে তো মহা আয়োজন চলতেছে। তো কার কার হাজব্যান্ড এরকম খিচুড়ি রান্না করে, বিভিন্ন কিছু রান্না করে সারপ্রাইজ দেয়, প্লিজ কমেন্টে জানাবেন। তো তার রান্নাটা একটু ভিডিও করতেছিলাম, আর তাকে বলতেছিলাম যে একটু ক্যামেরার সামনে আসতে, একটু দেখাবো দর্শককে। দর্শক হয়তো বা মনে করবে যে আমি রান্না করে বলতেছি যে সে রান্না করতেছে, আসলে তা না। সে একদম কাটা বাটা সমস্ত কাজ এক হাতেই করে, আর একাই রান্না করে। কোথায় ডাল আছে, কোথায় চাল আছে, সব কিছু নিয়ে আমাকে জিজ্ঞাসা করে না। খুব সুন্দরভাবে একদম গুছানোভাবে রান্না করে। শুধু রান্না করে বের হয়ে আসে তা না, রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটাও তার থাকে। আমার চেয়েও ভালো সুন্দরভাবে রান্নাঘর পরিষ্কার করে বের হয় সে। আমার একদমই বিরক্ত লাগে না। এই তো দেখেন, খিচুড়িটাকে একদম সব মশলা কষানো হয়ে গেলে যেভাবে মাংস রান্না করে ওরকম করে চাল ডাল দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে থাকে। বিরিয়ানিও মনে হয় আমরা এত বেশি ভাজি না, সে খিচুড়ি এত সুন্দর করে ভাজে। তারপরে এই তো খিচুড়ি রান্না শেষ। আমি আর লং টাইম ভিডিও করলাম না, সেও বিরক্ত হচ্ছিল, শান্তিমতো রান্না করুক। তো এই তো রান্না শেষ। রান্নার পরে সে আমাদের বাড়ির যে মিনি খামারে মুরগি ছিল, মুরগি 4টা ডিম পেড়েছিল, সেই 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমরা 4জন মানুষ, 4টা ডিম আর খিচুড়ি সকালের নাস্তা। তো এই নাস্তা শেষ হতেই আমি আবার, সে যেহেতু খিচুড়ি রান্না করে খাওয়াইছে, তাকে তো স্পেশাল কিছু রান্না করে আমাকে খাওয়াতেই হবে। উনি চায়নি, কিন্তু আমি অবশ্যই বানাবো। আর সেই ভিডিওটাও আজকে থাকবে, দেখতে থাকেন। তো দেখেন খিচুড়ির সাথে খাওয়ার কি বাহার, কত কিছু যে নিছে। তো আমি রুটি বানাচ্ছি। রুটির সাথে আজকে মিষ্টি তৈরি করব। রুটি, মিষ্টি আর আলু ভাজি থাকবে। এটা হচ্ছে আমার রেসিপি। তো রুটি বানানো প্রায় শেষের দিকে, আর লাস্ট ওয়ান আছে। তো এটা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি আসলে রুটি বানালে সবসময় গোল হয়, সুন্দর হয়। জানি না, ছোটোবেলা থেকে রুটি বানাইতে গেলে আম্মুর চেয়ে আমার রুটি সবসময় সুন্দর হতো। তো আজকেও তার কোনো ব্যতিক্রম না। আমি প্রায় 12টা রুটি বানিয়ে ফেলছি। আমরা 4জন মানুষ, 12টা রুটি লাগবে না, কিন্তু তারপরে বেশি করে বানাচ্ছিলাম যে আমার ছেলে যদি বারবার খেতে চায় তো খাবে। তো এই তো দেখেন আমার রুটি বানানো। সবাই হয়তো বা অনেক সুন্দরভাবে বানান, আমার বানানোটা একটু দেখাচ্ছিলাম। এটা স্পেশাল তেমন কিছু না, তারপরে আসলে একটু দেখাচ্ছিলাম। তো সবাই একটু বলবেন আমার রুটি বানানোটা কেমন ছিল, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন রুটিগুলোকে ননস্টিকের একটি তাওয়ায় সেঁকে নিব সবগুলো রুটি। তো রুটি তো সবাই সেকেন, তো এটা আসলে দেখানোর মতো কিছুই নেই, তারপরেও আমি দেখাচ্ছি। তবে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি সেঁকা হয়, রুটিটা খুব সুন্দরভাবে সেঁকা হয় আর অনেক সফট হয়। আর রুটি রেখে যদি কেউ এদিক সেদিক তাকায় তাহলে রুটি অবশ্যই পুড়ে যাবে, আর পোড়া রুটি একদমই ভালো লাগবে না। এজন্য রুটির পারফেক্ট স্বাদ পেতে হলে রুটিটাকে খুব হালকা হাতে দেখে দেখে সুন্দরভাবে সেঁকতে হবে।
তো আমি রুটি সেকার সময় রুটি রেখে কোথাও যাই না। দেখেন কত সুন্দরভাবে আমি রুটিগুলোকে সেকে নিলাম। আমার সবগুলো রুটি সেকা প্রায় শেষ। এখন আলু ভাজি করব পাশের চুলায়, ওইটাও রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। এই তো আলু ভাজিটাও হয়ে যাচ্ছে প্রায়। তো এখন আর কি 12টা বাজে দুপুর। তো আলু ভাজিটা খাবে, আর এরপর আমি মিষ্টি বানাবো। আর দুপুরে লাঞ্চ তো রেডি করবই, ওই ভিডিওটা আর আমি করতেছি না, কারণ ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে আসলে দেখানোর উদ্দেশ্য ছিল যে আমার হাজব্যান্ড যে খিচুড়ি রান্না করলো, তার জন্য তো আমার স্পেশাল কিছু করা উচিত। এজন্য আমি মিষ্টি বানালাম, আর হচ্ছে আলু ভাজি আর রুটি। আমি চাইছিলাম পরোটা বানাইতে, আমার ছেলে বলল লুচি পরোটা কিছুই খাবে না, যেহেতু সে কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিল, অসুস্থ ছিল, এজন্য তার তেল জাতীয় খাবার খাওয়ার রুচি হচ্ছে না, এজন্যই আসলে রুটি বানানো। কিন্তু মিষ্টির সাথে পরোটাটা খুব ভালো লাগে। এই যে দেখেন আমি মিষ্টি বানাচ্ছি। 2 কাপ গুঁড়ো দুধের সাথে 1 কাপ পরিমাণে, মানে হাফ কাপ আর কি এগুলো বলা যায়, ময়দা দিয়ে দিলাম। তার মধ্যে একটু বেকিং সোডা, অবশ্যই বেকিং পাউডার দিবেন না, বেকিং সোডাটাই ব্যবহার করবেন। তারপরে 4 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম, যেন একদম ভালো একটা ঘিয়ের ফ্লেভার চলে আসে। দেখেন, দেখতে থাকেন। আসলে মিষ্টি বানানো অনেক সহজ, যে কেউ ইউটিউবে যে কোনো একটা রেসিপি দেখলে খুব সহজে বানাতে পারেন। আর আমার চ্যানেলেও খুব সুন্দর সুন্দর মিষ্টি বানানোর রেসিপি আছে, কালো জাম, গোলাপ জামুন, তারপরে হচ্ছে কাটারি ভোগ, তারপর হচ্ছে সন্দেশ। এই ভিডিওগুলো আছে প্রথম দিকে, আমি এগুলো বানাইতাম আর মাঝে মাঝে আপলোড দিতাম আর কি। তো দেখেন মিষ্টি বানানোর সময় কিন্তু অবশ্যই ঘিটাকে সুন্দরভাবে মেখে হাতে এরকম মুঠ পাকিয়ে দেখতে হবে দোলা হয় কি না। যদি হয় তাহলে বুঝবেন যে একদম পারফেক্ট হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি লিকুইড দুধ দিয়ে এটাকে একটা ডো বানাবো। তো ডো বানিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপরে গোল গোল আকৃতি করে তেলে ভাজবো। তেলে ভাজার পরে তারপরে শিরা বানাবো। শিরার মধ্যে ডুবিয়ে 5 মিনিটের মতো জাল দিয়ে রেখে দিলেই মিষ্টি রেডি হয়ে যাবে। তো মিষ্টির ভিডিওটা করতে গিয়ে ফুল ভিডিওটা আমি করতে পারিনি, মাঝখানে আসলে এর মাঝে দেখেন আমার বাসায় 2টা বাচ্চা সহ একটা মেহমান এসেছে, মেহমানদেরকে আপনাদের সামনে দেখাবো। ওদের কারণে আসলে ভিডিওটা আর আমি করতে পারিনি, ভুলে গেছিলাম। এই যে দেখেন 2টা বেবি, 2টা বিড়ালের বাচ্চা, কোথায় থেকে যেন ওর মা 2টা বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে ঢুকছে। তো এটা দেখে তো আমরা আসলে ভিডিও করতেছিলাম। আমার ছেলে বাসায় খুবই এক্সাইটেড, ওর তো বিড়াল সব সময় পছন্দ, কিন্তু কখনোই আসলে বিড়াল আমরা কিনে দেই না, ভাল লাগে না বিড়াল, মানে আমার মেয়েটা পছন্দ করে না, চিৎকার চেঁচামেচি করে, বিড়াল দেখলে কান্নাকাটি করে, ওর পছন্দ না, ওর কোনো পশু পাখি পছন্দ না। ও কখনো আমার যে দেশি মুরগির খামারে মুরগি আছে, ও মুরগিও কখনো দেখতে যায় না, কবুতরকেও কখনো দেখতে যায় না। তো বিড়ালটা যেহেতু ঘরের মধ্যে ঢুকে পড়ে, ওরও খুব বিরক্ত লাগতেছিল, তো আমরা বারবার গেটের বাইরে সিঁড়িতেই রাখতেছিলাম। তো দেখেন বিড়ালগুলো এত পোষ মানতেছিল, আমার ছেলের পাশে বসে আছে, মানে ধরলেও কিছু বলে না, এত মানে সভ্য বিড়ালগুলো, কি বলবো। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমার ছেলে খুব মজা পাচ্ছিল ওদের সাথে খেলতে। তো তারপরে এর মধ্যে আবার ওর মা চলে আসে, ওর মা আসার পরে খুব সুন্দর করে ওদের আবার খাওয়াচ্ছিল। দেখেন ওই ভিডিওটাও একটু করে রাখছি, অনেক মজা লাগতেছিল। মানে বিড়ালের মধ্যেও কত সুন্দর মাতৃত্ব, মানে 2টা বাচ্চাকে আমাদের বাড়িতে রেখেও কোথায় কোথায় যেন ঘুরে আসে, তারপর অনেকক্ষণ পরে আবার এসে আবার ওদেরকে খাওয়ায় আবার চলে যায়, মানে সকাল থেকে এগুলো করতেছে। তারপরে আবার আমার সিঁড়ির মধ্যে যে একটা বস্তার পাপোশ আছে, বাহির থেকে ধুলাবালি যেন ঘরে না আসে, ওইটার উপর ওর বাচ্চা 2টাকে নিয়ে দেখেন কি হ্যাপি একটা ঘুম দিবে এই রাত্রেবেলা। তো আমি রাত্রেও আবার একটু ভিডিও করে নিছি ওদের। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।